আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, গত 5 আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণ রক্ষায় রাজনৈতিক ব্যক্তিসহ মোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। বিভিন্ন পরিস্থিতির উন্নতি হওয়ায় 615 জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন। অভিযোগ বা মামলার ভিত্তিতে 4 জনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে 7 জন সেনানিবাসে অবস্থান করছেন। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 5 আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন নাগরিক সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। এই প্রেক্ষাপটে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সর্বমোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তির তথ্যমতে বিভিন্ন সেনানিবাসে যাদের আশ্রয় দেওয়া হয় তাদের মধ্যে 24 জন রাজনৈতিক ব্যক্তি, 5 জন বিচারক এবং 19 জন বেসামরিক প্রশাসনের কর্মচারীগণ, 28 জন পুলিশ কর্মকর্তা, 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সহ বিবিধ ব্যক্তি 12 জন, 51 জন পরিবার পরিজন, স্ত্রী ও শিশু রয়েছে তার মধ্যে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে 615 জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন। আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্য থেকে এখন পর্যন্ত 4 জনকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আশ্রয়প্রাপ্ত 3 জনের তাদের পরিবারের 4 সদস্য সহ মোট 7 জন বর্তমান সেনানিবাসে অবস্থান করছে। এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য প্রদান করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্বুদ্ধ পরিস্থিতিতে দেশে আইন শৃঙ্খলার উন্নয়নের পাশাপাশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এক্ষেত্রে গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে। দেশে প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে। খবরটি বাংলাদেশের শীর্ষ দৈনিক প্রথম আলো তাদের দৈনিকে প্রকাশ করেছে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।